পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠন, কেন্দ্রীয় নেতৃত্বে পরিবর্তনকে কেন্দ্র করে বিএনপির ভেতরে বাহিরে জল্পনা কল্পনা চলছে। ক্ষুব্ধ সিনিয়র নেতাদের কারো কারো দাবি, নতুন গৃহীত উদ্যোগ নিয়ে দলের কোথায় কি আলোচনা হয়েছে তারা জানেন না। স্থায়ী কমিটিতে আলোচনা হয়ে থাকতে পারে, সেটা আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। এদিকে 15 জুন ঈদের একদিন আগে দলের বিদেশ বিষয়ক কমিটি ভেঙে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই প্রধান হয়েছেন। সে নিয়েও ব্যাপক আলোচনা চললেও কোনো পর্যায় থেকে কেউ মুখ খুলছে না। নেতারা বলছেন, ঘোষণার আগেই এ নিয়েও ন্যূনতম ইঙ্গিত ছিল না, ফলে কেন এ ধরনের রদবদল হলো তা স্পষ্ট নয়। তবে কোনো ধরনের ব্যর্থতার কারণে এ ধরনের ঘটনা ঘটেনি বলে সোজা জানিয়ে দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, মোটেও না, এসব বাজে কথা। আমাদের দলের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যা হয়ে আসছে, চলমান একটি প্রক্রিয়ার মধ্যে এটা আছে। এখন কথা বলে কিছু কিছু লোক ফায়দা লুটাতে চাচ্ছে। এসব কথা যারা বলে আমরা এর নিন্দা করি। যদিও স্বয়ং বিএনপি নেতারা বলছেন, কেউ বলুক বা না বলুক, ঘটনার পিছনে ঘটনা আছে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যেহেতু কমিটিতে পরিবর্তনের কাজ চলছে, সেই কারণেই আমার মন্তব্য করা ঠিক হবে না। তবে এটা বলতে পারি, আন্দোলন সংগ্রামে যারা সামনে ছিলেন, যারা কাজ করছে ঝুঁকি নিয়ে, হামলা মামলার শিকার হয়েছেন, তাদের প্রমোশনের মধ্য দিয়ে ভালো কিছুর আশা করছি।